আমাদেরকে বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি, আমরা জনগণের কথা বলি, আমরা মা মাটি ও মানুষের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদেরকে বলে মৌলবাদ। হ্যাঁ, আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আছে না নাই? আমরা ধর্মের সত্য কথা প্রচার করি, যেটা দেশের ভালো, জনগণের ভালো, সেটা উপস্থাপন করি, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমার প্রিয় ভাইরা, যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। খবরদার, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে? আমাদের এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। ধর্মীয় লোক আছে কিন্তু মৌলবাদী নয়, তারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের অবদান আছে দেশের জন্য এবং তারা দেশকে রক্ষা করতে চায়। এ কথা বিশ্বাস করো, বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। মৌলবাদী শব্দটার সঠিক অর্থ হলো যে মানুষ কোনো একটা বিষয়ের মূল নীতিগুলো অনুসরণ করে থাকে। যেমন ধরুন, যদি কোনো লোক সে হতে চায় একজন বিজ্ঞানী, তাহলে তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো মেনে চলতে হবে। যদি সেই লোক বিজ্ঞানের ব্যাপারে মৌলবাদী না হয়, সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। যদি একজন লোক ভালো গণিতজ্ঞ হতে চান, তাহলে তাকে গণিতের মূলনীতিগুলো অনুসরণ করতে হবে। যদি সেই লোক গণিতের ব্যাপারে মৌলবাদী না হয়, সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না। আমাদের খুব মাথায় রাখতে হবে। এবং দেখবেন একইভাবে বলা হচ্ছে বাংলাদেশে নাকি ইসলামপন্থীদের উত্থান হচ্ছে। কিসের ভিত্তিতে ইসলামপন্থীদের উত্থান হয়েছে? তারা কোথায়? জামাত একটা বড় সমাবেশ করেছে, তাই হেফাজত 2-3টা বড় সমাবেশ করেছে তাদের শাপলা চত্বরের গণহত্যার বিচারের দাবিতে। এই দাবিটার জন্য একটা সমাবেশ করা হইলো আর ইসলামপন্থীদের উত্থান হয়ে গেল। চরমোনা ইসলামী আন্দোলন একটা সমাবেশ করলো তাদের এখানে, তাদের দাবি দেওয়া নিয়ে। এবং দাবি দেওয়া কি? প্রত্যেকটা দফা হইলো, আপনি দেখেন চরমোনায় 16 দফা পড়েন, জামাতের 7 দফা পড়েন, তো পলিটিক্যাল দাবি। সে পিআরএ নির্বাচন চায়, সে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে আসছে। রাজনৈতিক দাবি নিয়ে একটা দল মাঠে নামতে পারবে না, কথা বলতে পারবে না? রাজনৈতিক দলের কাজ কি? সমাবেশ করা। তো তাহলে বিএনপির সমাবেশে মধ্য দিয়ে বলছেন না যে এখানে কোনো উত্থান হচ্ছে অমুকপন্থীর অথবা তমুকপন্থীর, কিন্তু যারা রাজনৈতিক দল, অন্য রাজনৈতিক দল যখন এই একই আলোচনাটা তুলছে, দাবি তুলছে, তখন বলছেন দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে। এইটা তো আমরা ওয়ার অ্যান্ড টেররের সময় দেখেছি। বাংলাদেশের জঙ্গিতে ভরে গেছে, বাংলাদেশে হরকতুল জিহাদ হাবিজাবিতে নাকি ভরে গেছে, হাজারে হাজারে, ওই খুঁজে পাইলাম না তো আমরা, হাজারে হাজারে জঙ্গি নাটক যে হয়েছে বাংলাদেশে, সেটাও তো আমরা দেখছি। আমার দেশ এক্সপোর্ট করছে না, মিরপুরে, মোহাম্মদপুরে, বিভিন্ন জায়গায় সাধারণ রাজনৈতিক বিরোধী দলের কর্মীদেরকে নিয়ে 7 দিন 10 দিন রেখে দাড়ি বড় করায়া, পাগড়ি পরায়া, কাপড় পরায়া, তারপরে গুলি করে মেরে ফেলছে। আমাদের পুলিশ করছে, আমাদের ডিবি করছে, আমাদের গোয়েন্দা সংস্থা করছে। অতএব এই জঙ্গি নাটক তো আমরা গত 16 বছর দেখছি। বাংলাদেশের মানুষ, তুমি বাংলাদেশের মানুষ হয়ে কিভাবে পারলা বাংলাদেশের মানুষকে মৌলবাদী আখ্যা দিয়া করতে, বা যে বাংলাদেশের মানুষ যেন মৌলবাদে পরিণত না হয়? এই বাংলাদেশ শাহজালাল শাহপুরানের বাংলাদেশ। শাহজালাল শাহপুরান যখন বাংলাদেশে আইসা যখন আজান দিয়েছেন, এক আজানে গৌরগোবিন্দ দেশ ছাইরা পালাইছে। এক আজানের ভয়ে এই দেশ ছাইরা পালাইছে হিন্দুরা, গৌরগোবিন্দ। আর তুমি তারেক রহমান একটা দলের প্রধান হইয়া কিভাবে এই ধরনের কথা বলতে পারে? শেখ হাসিনায় কি বলছিল? শেখ হাসিনায় যখনই বলছে যে এই কোটা কি মুক্তিযোদ্ধারা পাবে না রাজাকারের নাতিপুতিরা পাবে, এই একটা কথাই তার পতনের মূল কারণ ছিল। সে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রাজাকার বলছে, প্রত্যেকটা মানুষ নাকি রাজাকার। এইরকম কথা যদি একটা দলের প্রধান হয়ে বলে, তাহলে বাংলাদেশের জনগণ ছাইরা দিবে? ঠিক একই রকমভাবে বাংলাদেশে একটা দল বিএনপি, তারেক রহমান সাহেব ক্ষমতায় আসার আগেই কিভাবে বাংলাদেশের মুসলমানদের আঘাত লাগায় দিছে। দেখেন কিভাবে বলতেছে বাংলাদেশ যেন মৌলবাদের অভয়া না হয়। এই কথা কিভাবে বলতে পারলো? বাংলাদেশের মুসলমানদের গায়ে রক্তের আগুন জ্বালাই দিছে তারেক রহমান সাহেবের এই একটা বক্তব্যে।
এই এক বক্তব্যের কারণে, এই একটা বক্তব্যের কারণে বাংলাদেশের আগামী নির্বাচনে বিএনপি জীবনও আসবে না। ইনশাল্লাহ এটা বাংলাদেশের মুসলমান দেখায় দিবে। নির্বাচনের আগের দিন 500-1000 টাকা দিয়ে ভোট কিনা ক্ষমতায় যাওয়ার দিন শেষ, এখন আর সেই দিন নাই। বাংলাদেশের অনেক রক্তের বিনিময়, অনেক জীবনের বিনিময় এই দেশ থেকে স্বৈরাচার তাড়ানো হয়েছে। দ্বিতীয় কোনো স্বৈরাচার এই বাংলাদেশে আসতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ বাংলাদেশে অনেক দল আছে, কিন্তু এই বিএনপিকে জীবনও ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তারা ক্ষমতায় আসার আগে যেইভাবে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ, রাহাজারি শুরু করছে, তাতে পুরো বাংলাদেশের মানুষ তাদেরকে এমনভাবে খেপেছে যে তাদের ক্ষমতায় যাওয়ার আগেই তাদের পতন চাইতেছে বাংলাদেশের মানুষ। তাও আবার বিএনপির টপ লেভেলের যতগুলা নেতা আছে তাদের মুখের এমন ভাষা, যেই ভাষা এই বাংলাদেশের মুসলমান জনগণ কখনোই এগুলা পছন্দ করে না, এমন ভাষা বলতেছে। কিন্তু তারা ভাবতেছে আগামী নির্বাচনে মনে হয় তারা আসবে। তাদের পতনের আগেই যেন নির্বাচন চায়, যাতে ইউনূস সরকার যদি আর 2টা বছর থাকে তাহলে বিএনপির পতন, ক্ষমতায় আসার নির্বাচনের আগেই তাদেরকে লাথি মাইরা দেশ থেকে ত্যাগ করা হবে মানুষ। কি কারণে? কারণ তাদের অপকর্ম এমন অবস্থায় পৌঁছাইছে যে মানুষের জমি দখল, মানুষের লুটপাট, যত যা বলেন প্রত্যেকটা জায়গায় লুটপাট, চাঁদাবাজি, মূল হয়েছে চাঁদাবাজিগুলা এমন পর্যায়ে পৌঁছাইছে যেখানে ছিল 150 টাকা চাঁদা, 200 টাকা চাঁদা, সেখানে তারা আইন নিয়ম করছে 600 টাকা চাঁদা। আগে যদি দিয়া থাকতো মানুষ 1 গুণ, এখন হেনে দেওয়া লাগে 6 গুণ। কত বড় বাটফারেরা ক্ষমতায় আসার আগেই এইভাবে প্রত্যেকটা জায়গায় তাদের চাঁদাগুলা কিভাবে দখল করিয়া নিছে দেখেন। ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণ দেখায় দিব কোনো স্বৈরাচারীকে আর ভুল করেও ক্ষমতায় আসতে দেওয়া হবে না। ভুল কইরাও কোনো স্বৈরাচারীকে আর আসতে দেওয়া হবে না। যারা দেশটাকে উচ্ছৃঙ্খল কইরা ফেলাইছে, এই উচ্ছৃঙ্খল, চাঁদাবাজি, এই শেখ হাসিনা স্বৈরাচারের কারণে এই দেশের মানুষের জনগণ এমন অবস্থা পৌঁছাইছে যে পিঠ ঠেকা তো দূরের কথা, ঠেকে আরও গেছে গা। যার কারণে শেখ হাসিনার পতন হয়েছে, যার কারণে শেখ হাসিনার পেয়ে প্রত্যেকটা মানুষ, তার দলের মানুষও তার পেয়ে খেপা ছিল, যার কারণে এই শেখ হাসিনারে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করছে এবং ক্ষমতাচ্যুত করছে। ঠিক একইভাবে শেখ হাসিনায় যাওয়ার সাথে সাথে একইভাবে বিএনপি এমন পর্যায়ে পৌঁছাইছে যে আওয়ামী লীগের থেকেও তারা 10 গুণ আগায় গেছে, এমন পর্যায়ে পৌঁছাইছে তারা। এই বিএনপির চাঁদার কথা ছোট্ট শিশু থেকে 80 বছর 100 বছরের বিদ্যা থেকে সবাই জানে যে এই বিএনপি কীরকম। এই বিএনপি একটা সময় ভালো ছিল, হ্যাঁ ভালো ছিল, কিন্তু তখন সোশ্যাল মিডিয়া ছিল না। বর্তমানে প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল ফোন, কোথায় কি করতেছে প্রতি সেকেন্ডে ভিডিও করে পাঠাই দিতেছে। তাই তাদের অপকর্মগুলো এখন মানুষের সামনে বাইসে আসতেছে। এই 24 জুলাইয়ের এই 24-এর যেই জীবন, এতগুলো জীবন এবং এত রক্তের বিনিময় স্বৈরাচারকে দেশ থেকে ত্যাগ করা হয়েছে এবং স্বৈরাচারের ক্ষমতাচ্যুত করছে, শেখ হাসিনারে নিক্ষেপ করছে ভারতে। ঠিক একইভাবে যদি কোনো স্বৈরাচার বাংলাদেশের জমিনে আসতে চায় তাহলে একইভাবে জনগণ তাদেরকেও সেই উচিত শিক্ষা দিয়ে দিবে। দেখবেন সেই উচিত শিক্ষার মধ্যে অন্যতম শিক্ষা হইল আর কোনো দিন বাংলাদেশের মানুষ 500-1000 টাকার বিনিময় তাদের সারাটা জীবনের নষ্ট করবে না। সারাটা জীবন পুরো দেশটাকে লুটপাট করার সুযোগ আর দিব না 500-1000 টাকার বিনিময়। ভোটের আগের দিন 500-1000 টাকা করে মানুষের হাতে ধরায় দিয়া ভোট কিনে নেবেন বিএনপি, সেই সুযোগ আর বাংলাদেশে ইনশাল্লাহ হবে না, হইতে দেওয়া হবে না। 500-1000 টাকার বিনিময়ে জনগণ আর ভোটও বিক্রি করবে না, আর কারো গোলামি করবে না, আর তার কারো ফ্যামিলির জীবন এইভাবে রক্ত জীবন দেওয়া আর কখনো দিবে না মানুষ। 24-এ যে শিক্ষা দিয়েছে শেখ হাসিনাকে, ঠিক একইভাবে শিক্ষা দিবে ভোট দিয়া জনগণ বাংলাদেশ জামাত ইসলামকে। এই স্বৈরাচারী শেখ হাসিনাকে ঠিক একইভাবে যেভাবে তাড়াইছিল, ঠিক সেইভাবেই বিএনপিকে ক্ষমতায় আসার আগেই দেখবেন তাড়াবে। তারেক রহমানের মতো মানুষের মুখে এই ধরনের কথা মানুষ, জনগণ বা বাংলাদেশের মুসলমান জীবনেও আশা করে নাই। শুধু আমি অন্য দলের হইয়া কথা বলি তা না, অনেক বিএনপির লোক এই তারেক রহমানের বক্তব্যের উপর
তীব্র নিন্দা জানাইছে যে কিভাবে পারলো সে একজন মুসলমানের সন্তান হইয়া, জিয়াউর রহমানের মতো মানুষের সন্তান হইয়া কিভাবে তারেক রহমান বাংলাদেশকে নিয়ে এই মন্তব্য করতে পারে যে বাংলাদেশ যেন মৌলবাদের উভয়ে না হয়। এটা কেমন প্রশ্ন আপনি করলেন? সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ হইল ইসলামের দ্বিতীয় কান্ট্রি, আর সেই ইসলামের দ্বিতীয় কান্ট্রিকে বলে যে মৌলবাদের অবয়ে যেন বাংলাদেশ না হয়। ইনশাআল্লাহ এই বাংলাদেশ কোরআন দিয়া পরিচালনা হবে, কোরআন দিয়া এই বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা হবে, কোরআনের আইন পরিচালনা হবে ইনশাআল্লাহ। সামনে এটা দেখবেন অবশ্যই। তাই সবাইকে বলবো অবশ্যই অবশ্যই জামাত ইসলামীকে ভোট দিয়া ক্ষমতায় আনবেন ইনশাআল্লাহ। আপনার ভোট একদম সঠিক জায়গায় দেওয়া হবে, আর সেটা একমাত্র জামাত ইসলামকেই দিবেন। যেখানে ভোট দিলে আল্লাহর কাছে দায়ী থাকা লাগবে না, আর সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লায়। ইনশাআল্লাহ সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান করছি। ধন্যবাদ সবাইকে।